গরমের এক অলস দুপুর। গ্রামের বাড়িটা একদম নিস্তব্ধ। মামা ব্যবসার কাজে শহরের বাইরে গেছেন কয়েক দিনের জন্য। বাড়িতে শুধু আমি আর ঝর্ণা মামি। মামির বয়স খুব বেশি হলেও 32 বা 33 হবে। টকটকে ফর্সা গায়ের রং, আর এক মাথা ঘন কালো চুল। মামি যখন হাঁটেন, তার পায়ের নুপুরের শব্দে আমার বুকের ভেতর কেমন একটা তোলপাড় শুরু হয়। আমি এবার ভার্সিটির ছুটি কাটাতে মামার বাড়িতে এসেছি, কিন্তু জানতাম না এই ছুটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দুপুরবেলা আমি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলাম, কিন্তু বারবার মনটা রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল। মামি সেখানে দুপুরের খাবার গুছিয়ে রাখছিলেন। একটা পাতলা সুতির শাড়ি পরেছিলেন তিনি, যা তার শরীরে যেন লেপ্টেছিল। ঘামে ভেজা মামির ঘাড়ের কাছে ছোট ছোট চুলের গোছাগুলো এক অদ্ভুত নেশা তৈরি করছিল। আমি তৃষ্ণা মেটানোর নাম করে রান্নাঘরে গেলাম। মামি আমাকে দেখে মিষ্টি করে হাসলেন। কি রে নীল, জল খাবি? মামি যখন কথা বলেন, তার ঠোঁট দুটো যেন আপেলের মতো লাল হয়ে ওঠে। আমি বললাম, হ্যাঁ মামি, খুব তেজ পেয়েছে। আমি গ্লাসটা নিতে গিয়ে ইচ্ছে করেই মামির নরম আঙুলে আমার হাত ছোঁয়ালাম। মামি চমকে উঠলেন, কিন্তু হাতটা সরিয়ে নিলেন না। তার চোখের কোণে একটা লুকোনো হাসির রেখা আমি স্পষ্ট দেখতে পেলাম। দুপুরের খাবারের পর মামি নিজের ঘরে বিশ্রাম নিতে গেলেন। আমি আমার ঘরে ছটফট করছিলাম। সারা শরীরে এক ধরনের অস্থিরতা। আমি ধীরে ধীরে মামির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেজানো ছিল, ভেতরে এসি চলছিল না, শুধু সিলিং ফ্যানটা খুব ধীরে ঘুরছিল। আমি উকি দিয়ে দেখলাম মামি খাটে আধশোয়া হয়ে আছেন। শাড়ির আঁচলটা মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। মামির সেই উজ্জ্বল ফর্সা ত্বক আর শরীরের প্রতিটি বাঁক আমার হিতাহিত জ্ঞান কেড়ে নিল। আমি সাহস করে ঘরের ভেতর ঢুকলাম। মামি চোখ বুজেছিলেন, কিন্তু আমার পায়ের শব্দে চোখ খুললেন। নীল, তুই এখানে? আমি কোনো কথা না বলে মামির একদম কাছে গিয়ে বসলাম। তার শরীরের সেই মিষ্টি ঘ্রাণ আর দামি তেলের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মামি, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। মামি লজ্জা পেয়ে একটু হাসলেন। পাগল ছেলে, কি সব বলছিস? আমি মামির নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। সত্যি বলছি মামি, আমি আর পারছি না। আর কোনো কথা না বলে আমি মামিকে জড়িয়ে ধরলাম। মামি প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তিনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। নিষিদ্ধ হওয়ার কারণে এই অনুভূতির তীব্রতা ছিল কয়েক গুণ বেশি। মামির শরীরের উত্তাপ আর আমার যৌবনের আবেগ মিলেমিশে একাকার হয়ে গেল সেই নিস্তব্ধ দুপুরে। খাটের ওপর তখন আমরা দুজন। মামির সেই আলগা শাড়ি আর আমাদের ঘন নিঃশ্বাস মিলে এক স্বর্গীয় নরক তৈরি করল। বাইরের রোদ তখন প্রখর, আর ঘরের ভেতর আমরা এক অন্যরকম ঝড়ে ডুবে যাচ্ছিলাম। মামি আমার কানে ফিসফিস করে বলছিলেন, নীল, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কিন্তু তার শরীরের ভাষা বলছিল অন্য কথা। সেদিন বিকেলের সেই মুহূর্তগুলো আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। মামি আর আমার এই গোপন রসায়ন আজও আমাদের চোখের ইশারায় রয়ে গেছে। কেউ জানে না সেই নিস্তব্ধ দুপুরে আমাদের মধ্যে কি ঘটেছিল। বন্ধুরা, আজকের এই রসালো গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এবং এই গল্পের পরের পর্ব বা আরও এমন রোমাঞ্চকর কাহিনী শুনতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের লাইক আমাদের নতুন গল্প লিখতে উৎসাহ দেয়। গল্পটি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন বা অনুভূতি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই মায়াবী জগতের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এবং আরও উত্তপ্ত গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। গরমের এক অলস দুপুর। গ্রামের বাড়িটা একদম নিস্তব্ধ। মামা ব্যবসার কাজে শহরের বাইরে গেছেন কয়েক দিনের জন্য। বাড়িতে শুধু আমি আর ঝর্ণা মামি। মামির বয়স খুব বেশি হলেও 32 বা 33 হবে। টকটকে ফর্সা গায়ের রং, আর এক মাথা ঘন কালো চুল। মামি যখন হাঁটেন, তার পায়ের নুপুরের শব্দে আমার বুকের ভেতর কেমন একটা তোলপাড় শুরু হয়। আমি এবার ভার্সিটির ছুটি কাটাতে মামার বাড়িতে এসেছি, কিন্তু জানতাম না এই ছুটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দুপুরবেলা আমি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলাম, কিন্তু বারবার মনটা রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল।
মামি সেখানে দুপুরের খাবার গুছিয়ে রাখছিলেন। একটা পাতলা সুতির শাড়ি পরেছিলেন তিনি, যা তার শরীরে যেন লেপ্টেছিল। ঘামে ভেজা মামির ঘাড়ের কাছে ছোট ছোট চুলের গোছাগুলো এক অদ্ভুত নেশা তৈরি করছিল। আমি তৃষ্ণা মেটানোর নাম করে রান্নাঘরে গেলাম। মামি আমাকে দেখে মিষ্টি করে হাসলেন। কি রে নীল, জল খাবি? মামি যখন কথা বলেন, তার ঠোঁট দুটো যেন আপেলের মতো লাল হয়ে ওঠে। আমি বললাম, হ্যাঁ মামি, খুব তেজ পেয়েছে। আমি গ্লাসটা নিতে গিয়ে ইচ্ছে করেই মামির নরম আঙুলে আমার হাত ছোঁয়ালাম। মামি চমকে উঠলেন, কিন্তু হাতটা সরিয়ে নিলেন না। তার চোখের কোণে একটা লুকোনো হাসির রেখা আমি স্পষ্ট দেখতে পেলাম। দুপুরের খাবারের পর মামি নিজের ঘরে বিশ্রাম নিতে গেলেন। আমি আমার ঘরে ছটফট করছিলাম। সারা শরীরে এক ধরনের অস্থিরতা। আমি ধীরে ধীরে মামির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেজানো ছিল, ভেতরে এসি চলছিল না, শুধু সিলিং ফ্যানটা খুব ধীরে ঘুরছিল। আমি উকি দিয়ে দেখলাম মামি খাটে আধশোয়া হয়ে আছেন। শাড়ির আঁচলটা মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। মামির সেই উজ্জ্বল ফর্সা ত্বক আর শরীরের প্রতিটি বাঁক আমার হিতাহিত জ্ঞান কেড়ে নিল। আমি সাহস করে ঘরের ভেতর ঢুকলাম। মামি চোখ বুজেছিলেন, কিন্তু আমার পায়ের শব্দে চোখ খুললেন। নীল, তুই এখানে? আমি কোনো কথা না বলে মামির একদম কাছে গিয়ে বসলাম। তার শরীরের সেই মিষ্টি ঘ্রাণ আর দামি তেলের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মামি, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। মামি লজ্জা পেয়ে একটু হাসলেন। পাগল ছেলে, কি সব বলছিস? আমি মামির নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। সত্যি বলছি মামি, আমি আর পারছি না। আর কোনো কথা না বলে আমি মামিকে জড়িয়ে ধরলাম। মামি প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তিনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। নিষিদ্ধ হওয়ার কারণে এই অনুভূতির তীব্রতা ছিল কয়েক গুণ বেশি। মামির শরীরের উত্তাপ আর আমার যৌবনের আবেগ মিলেমিশে একাকার হয়ে গেল সেই নিস্তব্ধ দুপুরে। খাটের ওপর তখন আমরা দুজন। মামির সেই আলগা শাড়ি আর আমাদের ঘন নিঃশ্বাস মিলে এক স্বর্গীয় নরক তৈরি করল। বাইরের রোদ তখন প্রখর, আর ঘরের ভেতর আমরা এক অন্যরকম ঝড়ে ডুবে যাচ্ছিলাম। মামি আমার কানে ফিসফিস করে বলছিলেন, নীল, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কিন্তু তার শরীরের ভাষা বলছিল অন্য কথা। সেদিন বিকেলের সেই মুহূর্তগুলো আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। মামি আর আমার এই গোপন রসায়ন আজও আমাদের চোখের ইশারায় রয়ে গেছে। কেউ জানে না সেই নিস্তব্ধ দুপুরে আমাদের মধ্যে কি ঘটেছিল। বন্ধুরা, আজকের এই রসালো গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এবং এই গল্পের পরের পর্ব বা আরও এমন রোমাঞ্চকর কাহিনী শুনতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের লাইক আমাদের নতুন গল্প লিখতে উৎসাহ দেয়। গল্পটি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন বা অনুভূতি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই মায়াবী জগতের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এবং আরও উত্তপ্ত গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।